হ্যালো হ্যালো, সিনিস্টার, কি হ্যালো। অবস্থা? হ্যালো সিনিস্টার। ক্যাপ্টেন অফ টিম শুনতে হয় বাংলাদেশ। না? আহ, আহ, শোনা যাচ্ছে না খুব সম্ভবত কথা। প্রোডাকশন টিম থেকে খুব দ্রুত সেটা ফিক্স I করে cannot দেওয়া hear হবে। Pastor sound. দর্শকরা নিশ্চয়ই কিছুক্ষণ ধৈর্য ধরবেন, খুব দ্রুত তিনি Nope. আমাদের সাথে এসে জয়েন করবেন। অ্যান্ড আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আপনাদের কি কি প্রশ্ন আছে, এবং সিনিস্টারের কাছে আমাদের যেই ভয়েস, সেই ভয়েস এখনো পর্যন্ত I can hear পৌঁছাচ্ছে now. না। সেই ভয়েসটা এই যে এখন পৌঁছে গেছে। সো ওয়েলকাম ক্যাপ্টেন অফ টিম বাংলাদেশ A1 স্পোর্টস, একমাত্র বাংলাদেশি টিম হিসেবে PMSL এ খেলছে, স্বাগত। Thank you. সো সিনিস্টার, ক্যান ইউ হিয়ার মি? দিস ইজ টিয়ার। Yeah, I can hear you. অলরাইট, সো সিনিস্টার, তুমি কেন মুখটা এরকম ছোট করে রেখেছো? কি হয়েছে? হ্যাপি থাকো না ব্রো, না হ্যাপি থাকো, এমন কিছু হয়ে যায়নি। সব সময় না হ্যাপি না না থাকতে হবে, তেমন কিছু না। ইউ গাইজ আর ডুইং গুড। হ্যাঁ, এরকম দিন আসতেই পারে, এরকম টাইম আসতেই পারে, এবং এইরকম জায়গা থেকে আসলে তোমরা যে কামব্যাক করতে পারো, এটা কিন্তু আমরা প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষই আমরা বিলিভ করি। এবং অবশ্যই আমরা চাইবো যে মানে নেক্সট আগামী কালকের ম্যাচগুলোতেই তোমরা কামব্যাক করবে, এতটুকু কনফিডেন্স আমাদের সবারই আছে। সো মাথাটা উঁচু রাখতে হবে। অবশ্যই। এবং ইনশাল্লাহ। আরেকটা ব্যাপার, আমরা পারফরমেন্সে কিন্তু একটা ডেভেলপমেন্টও দেখতে পাই। আমরা সেই যে ম্যাচটা ছিল, এরাঙ্গেলের ম্যাচটা ছিল, ফাইট উইন করার পর থেকে একটা কনফিডেন্সের কামব্যাক দেখতে পেয়েছি। সো সেই পজিটিভ কথাগুলো অবশ্যই মাথায় রাখতে হবে, তার পাশাপাশি আমাদের লার্নিং এর জায়গাও আছে। সো শুরুতেই আমার প্রথম প্রশ্ন, যে হোয়াট ডু ইউ থিঙ্ক ওভারঅল, একদম যদি 360 পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে চাই, A1 স্পোর্টস আসলে কি প্রবলেম ফেস করছে? এটা আসলে সবাই আসলে আপনারাও বুঝতেছেন, আমরা বুঝতেছি, আসলে আমাদের ড্রপ লোকেশন নিয়ে অনেক বেশি সাফার করা লাগতেছে। দ্যাটস ওয়াই আমাদের প্রপার লুট বা প্রপার রোটেশন দিয়ে যে আমরা খেলবো ওই খেলাটা খেলতে পারতেছি না। ইনফ্যাক্ট আমরা যে 2-3 ম্যাচ আর কি প্রপার ড্রপ সহ লুট করে খেলতে পারছি, ওইগুলোতে কিন্তু ওভারঅল মোটামুটি একটা এভারেজ 7-8 পয়েন্ট কিন্তু আসছে। তো ওই জায়গাতে আমাদের ল্যাকিংসটা আর কি হইতেছে। ওকে, সো এখনো পর্যন্ত আমরা যেটা দেখতে পেয়েছি, বিভিন্ন ম্যাচে ইন্ডিভিজুয়াল প্লেয়াররা বেশ ভালো ভালো পারফরমেন্স করেছে। কোনো ম্যাচে ডেথস্টর্ম, কোনো ম্যাচে সিনিস্টার, কোনো ম্যাচে হিটম্যান, কোনো ম্যাচে রাউডি। টিম পারফরমেন্স কেন আসছে না, হোয়াট ডু ইউ থিঙ্ক? টিম পারফরমেন্স আসতেছে না বিকজ অফ আমাদের বেশিরভাগ ম্যাচে আর্লি ম্যান লুজ হয়ে যাইতেছে। দ্যাটস ওয়াই তখন ম্যানগুলো যখন থাকে না তখন কিন্তু অলরেডি আমরা ডিসঅ্যাডভান্টেজে থাকতেছি, বা একটা যখন পুশ আসতেছে তখন হইতেছে এই ম্যান অ্যাডভান্টেজের কারণে আমাদের প্রবলেম হইতেছে। অ্যান্ড টিমের মধ্যে ওভারঅল বলে একটু হালকা পাতলা কমিউনিকেশন ইস্যুস হইতেছে এখানে। ল্যানের সবাই তো সিস্টেমটা জানে যে হালকা পাতলা আমাদের একটু কমিউনিকেশন ইস্যু ইস্যু হইতেছে। অ্যান্ড হ্যাঁ, এরকমই আর কি কয়েকটা ইস্যু হইতেছে। অলরাইট সিনিস্টার, আমাদের সাইড থেকে কিন্তু ইন্টারভিউ নেওয়ার সময়টা শেষ হয়ে যাচ্ছে। সো কিপ ইউর হেডস আপ বাডি, গুড ডেজ ওয়েলকাম। ইনশাল্লাহ। অবশ্যই, অল দ্য বেস্ট ফর দ্য আপকামিং ডেজ, অ্যান্ড উই বিলিভ দ্যাট A1 স্পোর্টস ক্যান ডেফিনেটলি কাম ব্যাক, এবং গ্র্যান্ড ফাইনালে তো অবশ্যই যাওয়া হবে। একদম টপ 10 থেকে টপ 5 থেকেই ইনশাল্লাহ যাওয়া হবে, এবং ওয়ার্ল্ড কাপের জন্য শুভকামনা থাকবে। ইনশাল্লাহ।